আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো হরে বরফিল বাবার খাতিরে ও গো মাহবুব মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আমার কাউকাবে বাবার খাতিরে ও গো মাহবুব মাওলা রে ডাকি মাওলা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ একবার জবান সবাই বন্ধ করে কোন আলহামদুলিল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ আরো একটু আস্তে বলুন ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা আতিকুর রহমান আল কাদরি সাহেবের আগমন মাওলানা আতিকুর রহমান সাহেবের আগমন সকল বলুন মারহাবা আর আস্তে কোন না মারহাবা বাজান আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ এক্ষুনি আমার ভাইজান বয়ান করবেন আপনারা শুনবেন জিকির করলাম জিকির কি সওয়াব হইছে না গুনাহ হইছে কথা কোন বাজান জিকির কি সওয়াব হইছে না গুনাহ হইছে জিকির এই কলবটা আমাদের ময়লা হয়ে যায় যখন ময়লা হয়ে যায় তখন এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য জিকিরের প্রয়োজন কথা কোন ঠিক কিনা আমরা যখন কামারের কাছে যাই একটা লোহা নিয়ে আপনি যেই কোনো ধরনের একটা লোহা নিয়ে যান এই লোহাটা যখন তাদের কাছে নিয়ে যাবেন তখন তারা ফিট টাইডারের আগুন দিয়ে মোচ্চা সরাইবে কথা কোন ঠিক কিনা তদ্রূপ আমার আলোচনার সময় কিন্তু সংক্ষিপ্ত আলোচনা কিন্তু অনেক কিছু বোঝাতে হবে রে বাজান আমরা যখন কামারের দোকানে যাই একটা লোহা নিয়ে গেলে তার জন্য ভাবে এটাকে পিঠটা লোহার মোচ্চাটা সরাইয়া দেয় তদ্রূপ আমাদের কলবের মাঝে যতগুলা গুনাহ করব ততগুলা তিলের মতো আমাদের প্রত্যেকের শরীরে কালো তীর আছে না নাই একটু জবান খুলে কথা বলবেন কালো তীর আছে না নাই প্রত্যেকের আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে একটা একটা কালো তীর আছে এই তিলটার মতো আমার আপনার কলবটা কিন্তু সাদা কথা কোন সুবহানাল্লাহ আমাদের জামা যেমন সাদা তাই নয় শুধু বাজান তার চাইতো লাইট যেরকম সাদা তা নয় বাজান তার চাইতো আরো অধিক সাদা কিন্তু আমাদের কলবটা এই কলবটা যখন সাদা এই জায়গার মাঝে যদি একটা স্পট পড়ে যায় আপনি গুনাহ করলেন একটা স্পট পড়ে গেল আবার গুনাহ করলেন আরেকটা স্পট পড়ে গেল আবার গুনাহ করলেন আরেকটা স্পট পড়ে গেল আবার গুনাহ করলেন আবার স্পট পড়ে গেল আপনি এমনি ভাবে মনে করেন সারাটা দিন আপনি গুনাহ করলেন গুনাহ করার কারণে যতগুলা গুনাহ করলেন ততগুলা স্পট পড়ছে কি পড়ে না কথা কোন পড়ছে কি পড়ে নাই স্পট গুলা যখন পড়ে যায় রে বাজার স্পট গুলা পয়রা যাওয়ার কারণে এই স্পট গুলাকে পরিষ্কার করার জন্য আমরা দুনিয়ার জমিনে যখন আমাদের জামার মাঝে যখন তিলা পড়ে তিলা পড়ার কারণে এই তিলাটাকে পরিষ্কার করার জন্য আমরা বেস্টিং পাউডার নেই কি নেই না কথা কোন নেই কি নেই না এই বেস্টিং পাউডার দিয়ে আমাদের জামাগুলোকে সুন্দর করে যখন আমরা
কিন্তু আগের জামা ঠিকঠাক আগের মতো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যখন আগের মতো জামাটা হয়ে যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তদ্রুপ যখন মানুষের কলবের মাঝে যখন ময়লা পড়ে যায় তখন তার অশান্তির কোনো শেষ হয় না, কথা কোন ঠিক কিনা? ওই আমার বাড়িতে অশান্তি, আমার ঘরে অশান্তি, আমি যেই দিকে যাই সেই দিকেই শুধু অশান্তি আর অশান্তি ছাড়া কিছুই দেখি নাই। এখন যখন আপনি একজন মাওলানার কাছে গেলেন, মাওলানার কাছে গিয়ে বললেন বাজান রে আমার, আমি তো বিপদে পড়ে গেলাম, তখন মাওলানা কয় বাবা কি বিপদে পড়লেন? কয় আমি এই সমস্যায় আছি। তখন আপনাকে একটা তালিম দেয়, একটা তালিমের ব্যবস্থা করে দেয়। যদি কয় নয় নামাজ পড়তে বলে, নয় আপনাকে ইবাদত বন্দেগী করতে বলে, নয় বলে আপনি আল্লাহর জিকির করেন, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বলে বলার পরে বাজান কেউ করে কেউ করে না, যেই করছে সে কিন্তু পাইছে, যেই করে নাই সে, কথা বলেন, যে করে নাই সে, যে চিনেছে সে কিনেছে, যে চিনাই সে পায় নাই। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ নাই। নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি, কথা বলেন ঠিক কিনা? বাজান যে আমার বর্তমান যুগে এই মানুষের নামছে কি না, দেখবেন কিছু মানুষ মসজিদে গিয়ে এই মানসুরের কথা বলে, কিছু মানুষ সরাসরি জান্নাত দিতেছে। আবার কিছুদিন আগে দেখা যায় একজন বক্তার নাম হইল আমির হামজা। এই বেয়াদব হামজায় কিন্তু বাজান বেশি বেশি আহারে অনলাইনে এমন কিছু কথা ছাড়ে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি যখন এই বিষয় নিয়ে কথা বলি কিছু মানুষ আছে আমাকে বলে হুজুর এইগুলা নিয়ে কেন বলেন? আমি বলেছি আমার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত হকের পথে চলে যাব, বেহকের পথে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান আমাদেরকে সঠিক পথে মতে সঠিক রাস্তায় থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আশিক রাসূল হযরত মাওলানা আতিকুর রহমান আল কাদরি সাহেব। আতিকুর রহমান আল কাদরি সাহেব। একটু সামনে আসেন বাবা, একটু সামনে প্লিজ, একটু সামনে আসেন, পিছনে মানুষ বসে তো, একটু সামনে আসেন। সবাই তো যুবক ভাই, সবাই তো আমার ভাই, ভাইয়ের কথা কি ভাই শোনে না?